জেসমিনের মায় আইছিল অগ দুইজনে বুঝাইতে, তাই নাকি? কিন্তু হ্যাঁ গো দুইজনের গন্ডগোলের মধ্যে পইরা হ্যার মা এই বেচারি হাসপাতালে ভর্তি। যাইয়া দেখি আমগো দলে আরো কাউরে পাই। তুই যদি আমগো লগে থাকিস তাহলে আমগো খুব ভালো। অগর এই গ্রামে জানি ঝগড়া না করে অগর এমন সাহায্য করমু। তোর না আমার বাড়ি যাওয়ার কথা, ঝগড়া করবি যাস, তোর দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু যাওয়ার আগে তোর শিরুলটা আমার কয়েক একটু সময় নিয়ে যাস। আমার আবার কম সময় ঝগড়া করলে পোষায় না তো। কই তোর আন্দোলনকারী সদস্য কই? আমার জন্য বলে আন্দোলনকারী সদস্য তৈরি করেছিস। এখানে কি এখন তুমি কি চাও? যে আমি তোমার পা ধরে মাপ চাই? কষ্ট না হলে পা ধরতে পারে নিচে আগায় দিছে। ওরে অভিনয়, মনটা করে চাপ দিতেছি আর একটা গলায় দি। আমি কিন্তু এই জেসমিনের থেকে অনেক বড় ঝগড়া ছিলাম। সারাক্ষণ 24 ঘন্টা আমি আমার স্বামীর সাথে ঝগড়া করতাম। তো আমার না ঝগড়া করতে খুব ভালো লাগতো। আপনিও না জেসমিনের পাশে লাকি মেরে ওর বাপের বাড়ি পাঠাই দেন, ওর বাপের বাড়িতে পাঠাই দেন। কিন্তু একটা কথা, সংসার কিন্তু ভাঙ্গা যাবে না। হ্যাঁ, সংসার ভাঙবেন না। তখন সে ঠিকই বুঝতে পারবে যে তার স্বামীর মূল্য কত। একটা নারী সংসারের মূল্য তখনই বুঝতে পারে যখন সে তার স্বামীর থেকে দূরে থাকে। তেঁতুল টক না কিসের জন্য? তেঁতুল তো টকই থাকে, তেঁতুল কি মিষ্টি থাকে নাকি? দোকানদারে বলছি তেঁতুল দিতে, তেঁতুল দিয়ে আসছি আমি। তোমার সমস্যা কি? হ্যাঁ, তেঁতুল আনলে বলো টক কম, মরিচ আনলে বলো ঝাল কম, মিষ্টি আনলে বলো মিষ্টি কম। তুই ছুতা খোঁজো, কি অজুহাত খুঁজো আমার সাথে ঝগড়া করার জন্য? হ্যাঁ আমি খারাপ, তুই ভালো। আমি ভালো না, আমি বেলা ভালো। এই খারাপের সাথে তো থাকা লাগবে না, তুই যা। যাবো যাবো, বাড়িটা ভালো লাগতেছে না, আমি ঘরে যাবো বিশ্রাম না। ঘরে না, তুই ঘরে যাবি না, তুই বাপের বাড়ি যাবি, যা। পায়ের ঘুরালে তো গাড়ি রাখবো না এই জায়গায়। তুই গাড়ি রাখবি? কথা না যেন আগুন ঝরে কই যাস?